মুসলমান ভাইরা আমার, মুমিন কারা এই সংজ্ঞাটা আমাদের নিতে হবে কোরআন থেকে। কে বলবেন? আল্লাহ বলবেন, যেহেতু মুমিন নাম আল্লাহ রেখেছেন, মুমিন নামে একটা সূরা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। এক বচনও আছে, বহু বচনও আছে, কিন্তু শুধু সূরা কাফের নাই, কাফিরুন আছে। কাফেরদের জন্য ছোট্ট একটা সূরা দিলেন। বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে সুন্নাতের সময় এই সূরাটি তিলাওয়াত করতেন। কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখব, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে? একই সাথে সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন। আবার রমজানুল মুবারকে যখন বিতরের নামাজ পড়তেন, সে সময় প্রথম রাকাতে পড়তেন সাব্বি হিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, আর তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আল্লাহর। চিল্লায়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানের প্রথম শর্তই হলো কালিমার ঘোষণা। এই কালিমার ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে: ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকারোক্তি প্রদান, অন্তরে তার বিশ্বাস স্থাপন, কাজ কর্মের মাধ্যমে তার বহিঃপ্রকাশ। একজনে কালিমার ঘোষণা দিল, ফজরের আজান হলে সে আর বাড়িতে ঘুমিয়ে থাকতে, যখন এই নামাজের আজান হলো, কালিমার সাথে সাথে নামাজের ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো কি দিয়েছে আমি ঈমানের বহিঃপ্রকাশের জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে, গায়েবের উপর, অদৃশ্যের উপর কায়েম করেছে সালাত। আর আমি তাদেরকে যে জীবিকা উপকরণ দান করেছি, তা হতে তারা আমার রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরা নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায়, সেই দল করার কথা বলছেন কে? আরেকটু জোরে বলেন কে? আমরা সেই দল করতে রাজি আছি কি নাই? রাজি আছি কি নাই? বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ পোষণ করে নাই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন। এরাই হলো সত্যনিষ্ঠ মুমিন, এরাই হচ্ছে সত্যবাদী মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কাছ থেকে শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ নরম হয়ে যায়। একটা আওয়াজ করে বলুন, আল্লাহর জিকির করলে দিল নরম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। বাড়তে বাড়তে এত বেড়ে যায় যে দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না, একমাত্র ভয় করে কাকে? আর একটা আওয়াজ করে বলেন, ভয় করে কাকে? আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি তোমরা চলতে চাও, প্রথম কাজ হলো নামাজ। একটা আওয়াজ করে বলুন, প্রথম কাজ কি? আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজগুলোকে হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজগুলোকে তোমরা হেফাজত করো, স্পেশালি আসরের নামাজের কথা আল্লাহ বললেন, আর একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, সুয়ারুম মিন হায়াতিস সাহাবার রচয়িতা ডাক্তার আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তার অনবদ্য রচনা সুয়ারুম মিন হায়াতিস সাহাবার প্রথম যে ঘটনাটি এনেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া। জলিলুল কদর সাহাবী, কাফেররা তাকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে। একজন রাসূলুল্লাহর সাহাবীকে হত্যা করার জন্য তানঈম প্রান্তরে নেওয়া হচ্ছে। পিছনে উল্লাস করছে, উলুধ্বনি দিচ্ছে, কীর্তন করছে, হাততালি বাজাচ্ছে। নিয়ে যাওয়াতে হলো তানঈম প্রান্তরে। তারা আনন্দিত, তারা উল্লাসিত, তারা এনজয় করছে বিষয়টাকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে তাদের সকলের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ জানালেন, আমাকে তো তোমরা মেরে ফেলবা, কোনো অসুবিধা নাই, তবে মৃত্যুর আগে আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, আমাকে 2 রাকাত সালাতের সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন না? কাফের বেঈমানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত সালাতের সুযোগ দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন তো এত একাগ্রতার সাথে দাঁড়ালেন, এত বিনয়ের সাথে দাঁড়ালেন, একটু পরে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সামান্যতম চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে নাই। কাফেররা আশ্চর্য হয়ে গেল যে মৃত্যুর আগেও একটা মানুষ তার রবের সামনে এত একাগ্রতার সাথে দাঁড়াতে পারে নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন তো এত একাগ্রতার সাথে দাঁড়ালেন, এত বিনয়ের সাথে দাঁড়ালেন, রুকু সিজদা কিয়াম এত একাগ্রতার সাথে করলেন। কাফেররা আশ্চর্য হয়ে গেল, একটা মানুষ রুকু করলে, সিজদা করলে, নামাজে দাঁড়ালে পরে এত একাগ্রতার সাথে দাঁড়াতে পারে নাকি? এ কথা চিন্তা করে করে কাফেরদের কলিজার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্য না হতো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্য না হতো, তাহলে কোনদিন কোন মুসলমান তাদের রবের সামনে এত একাগ্রতার সাথে দাঁড়াতে পারতো না। কাফেররা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত একাগ্রতার সাথে দাঁড়ালেন, ডানে কোনো চিন্তা নাই, বামে কোনো চিন্তা নাই, পিছনে কোনো চিন্তা নাই। একটু পরে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপাদ মস্তকে বডি ল্যাঙ্গুয়েজে চেহারাই সুরতে কোথাও তার লেজ মাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এত একাগ্রতার সাথে রবের সামনে দাঁড়িয়েছে। নামাজ শেষ করলেন। কাফেরদের মধ্যে একজন টকবগে যুবক ছিল, যার নাম হলো সাঈদ ইবনে আমের। এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এখনো ঈমান আনেন নাই, কুফরির মধ্যে লিপ্ত রয়েছে। রাত্রিবেলা বাড়িতে ফিরে গেলেন, ঘুমানোর জন্য বালিশে মাথা রাখলেন, কিন্তু তার ঘুম আসে না। বারবার হযরত খুবাইবের নামাজের কিয়াম, হযরত খুবাইবের নামাজের রুকু, হযরত খুবাইবের সেজদা দৃশ্য তার চোখের মধ্যে ফুটে ওঠে। ঘুমাইতে পারে নাই। একবার ডান কাত আর একবার বাম কাত, একবার শুই আবার বসে, এভাবে করে সারা রাত পার করে দিলেন। সকাল হতে দেরি হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? গিয়ে বলে, ওগো পয়গম্বর, হযরত খুবাইবের নামাজের দৃশ্য দেখে আমি বুঝে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্য না হতো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্য না হতো, তাহলে কোনোদিন কোনো মুসলমান তাদের রবের সামনে এত একাগ্রতার সাথে দাঁড়াতে পারতো না। ওগো মুহাম্মদ, এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমি বুঝে নিয়েছি এটাই সত্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, পড়ো তুমি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। এটাই মুসলমানদের নামাজ, যে একজনের নামাজ দেখে আরেকজন কাফের মুসলমান হয়ে গিয়েছে। আজকে আমাদের নামাজের এমন অবস্থা যে আমরা কোথায় মশা কামড় দিল, কোথায় একটা গরু বেঁধে আসছি, ছাগল কোথায় কার দান খেয়ে ফেলছে, সব কিছু আমাদের নামাজের মধ্যে স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, নামাজটা পড়তে হবে একাগ্রতার সাথে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজটা পড়তে হবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, তিরমিজি শরীফের বর্ণনা 413 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহা। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কারো যদি নামাজের হিসাব যথার্থ হয়, তাহলে ফাকাদা আফলাহা ওয়ানজাহা, সে সফলতা এবং কামিয়াবি অর্জন করবে। আর কারো যদি নামাজের হিসাবে নষ্ট হয়ে যায়, নামাজের হিসাব দিতে না পারে, তাহলে সে ব্যর্থ এবং বিপর্যস্ত হয়ে যাবে। এজন্য নামাজটাকে আগে শুদ্ধ করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিমে রাসূল, হযরত আবু যর গিফারি, খাদিমে খায়রুল বাশার, जिसने को भी ना बनाया जिंदगी में अपना घर। हजरत अबू जर गिफारी, खादिमे खैरुल बशर, जिसने को भी ना बनाया जिंदगी में अपना घर। दुर्पेशानी ने तेरे कत रूक दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जूरा पर आलम का हादी बन गया,
क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। खादिम रसूल हजरत अबू जर गिफारी রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিশ শিতা ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাআখাযা মিন শাজারাতিন ক্বালা ফাজালা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাকালা ইয়া আবা যার কুলতু লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিয়াস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারা। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার শীতকালে বাহির তাশরিফ নিয়ে গেলেন। যে সময় বৃক্ষ হতে গাছের পাতা ঝরতেছিল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর গিফারি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা গাছের ডালে হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতাগুলো আরো বেশি ঝরতে লাগলো। বিশ্বনবী বললেন, আবু যর। আবু যর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিয়াস সালাতা ইউরিদ বিহা ওয়াজহাল্লাহ ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারা। যখন কোন মুসলমান বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, তেমনি ভাবে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়, যেমনি ভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে তার কোনো গুনাহই থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাকুন্নাল্লাহু তাআলা মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদ, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। যে ব্যক্তি সুন্দর ওযু করে সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজে পূর্ণ খুশি এবং রুকুগুলো পূর্ণ মাত্রা আদায় করবে, আল্লাহ তাআলার নিকট অঙ্গীকার রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি এরূপ পন্থায় নামাজ আদায় করে না, আল্লাহ তাআলার নিকটে তার জন্য কোনো অঙ্গীকার নাই। তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারেন, আর ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন। এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজ পড়তে হবে একনিষ্ঠ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করতে হবে। আমাদের নামাজের তো এমন অবস্থা, মুসলমান নামাজ পড়ি আমরা, কিন্তু নামাজের মধ্যে আমাদের মন নাই। এই নামাজটা পড়তে হবে, আর নামাজটা পড়তে হবে জামাতের সাথে। হাদিসের মধ্যে এসেছে, সালাতুল জামাতি তাফজুলু সালাতাল ফজর বি27 দারজাতান। জামাতের নামাজ একাকী নামাজের অপেক্ষায় 27 গুণ বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ জামাতের সাথে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জামাতের সাথে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে তারপরে বহু কষ্টে মসজিদে গিয়েছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটি খোলা থাকবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিল,
কিন্তু সেই বান্দা জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করা বেশি পছন্দ করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুরকে দিতে চেয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক বুঝলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিদায়ের সময় হয়ে গিয়েছে, আমরা নবী হতে এতিম হয়ে যাব। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘরে প্রবেশ করলেন। প্রচন্ড জ্বর আসলো, এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো হুঁশ কখনো বেহুঁশ। এর এই মধ্যে এশারের আজান হয়ে গেল। সাহাবীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে এশারের নামাজ আদায় করলেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হুঁশ ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজের আজান হয়েছে, সাহাবীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা একটু দরজাটা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো, বিশ্বনবীর মাথা উঁচু করে ধরা হলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জামাতের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? বিশ্বনবী বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাতের সাথে লোকেরা নামাজ পড়তেছে, এই ছবি যা আমার চোখে ধরা পড়লো, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মাহ এই দুনিয়াতে আসবে তারা এভাবে করে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে। এই যে লোকেরা জামাতের সাথে নামাজ পড়লো, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে করে জামাতের সাথে নামাজ আদায় করবে। আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাথার কাছে যখন মালাকুল মউত এসে গিয়েছে, আমার আপনার পয়গম্বর মৃত্যুর সময় যে কথাটি বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগ মুহূর্তে নিজের মেয়ের কথা বলেন নাই, কলিজার টুকরা নাতির কথা বলেন নাই, স্ত্রীর কথা বলে যান নাই, জামাইদের কথা বলে যান নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ দিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের জন্য এত করে তাকিদ দিয়ে গেলেন, গুরুত্ব দিয়ে গেলেন। সেই উম্মাহ আজ নামাজ পড়ে না, আর নামাজ পড়লে নামাজটা শুদ্ধ হয় না। এজন্য সহি শুদ্ধভাবে নামাজ পড়ার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলেন, নামাজ পড়ার দরকার আছে কি নাই? একটা আমরা একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসি আমরা। আজকে আমাদের নামাজের এমন করুণ অবস্থা যে নামাজ পড়ে তো নামাজটা শুদ্ধ হয় না। মুসলমান বন্ধুরা আমার, এই নামাজের সাথে যাদের সম্পর্ক বড় গভীর হয়, আল্লাহ ওয়ালাদের দরবারের জুতা যারা বহন করে, এরা নামাজ পড়লে নামাজের ভিতরে নামাজের মাওলাকে খুঁজে পায়। সুবহানাল্লাহ কন্যা। দরসখন মখফি মনম চু
বুয়ে গোল দরবার के गोल हर के दीदन माइले दारद दर्शखन बिनद मोरा हर के दीदन माइले दारद दर्शखन बिनद मोरा। ओ मुसलमान এই নামাজ পড়ে নামাজের ভিতরে যদি নামাজের মাওলাকে খুঁজে বের করতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রেম মাখা ইবাদতওয়ালা মানুষের কাছে যেতে হবে। মুসলমান ভাইরারে আমার, আমাদের নামাজের এই কন্ডিশন কেন? ও মুসলমান, নামাজ পড়ে যদি নামাজের ভিতরে নামাজের মাওলাকে খুঁজে বের করতে চাও তাহলে শুধুমাত্র কেবলমাত্র কলেজ আর ভার্সিটিতে পড়লে হবে না, মাদ্রাসার ভিতরে পড়লে হবে না। মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টার্নি করা লাগবে। ও মুসলমান, জাগতিক বিদ্যার বিজ্ঞানীরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে সে যেমন বন্ধুরা আমার দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টার্নি না করলে সে যেমন পেলেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না যতক্ষণ না দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টার্নি না করে। ঠিক তদ্রূপভাবে মুসলমান, যতই পড়াশোনা করো আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টার্নি না করলে এই নামাজ পড়ে নামাজের ভিতরে নামাজের মাওলাকে খুঁজে পাওয়া যায় না। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता है ये गौहर बादशाहों की खजीनों में। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता है ये गौहर बादशाहों की खजीनों में। न पूछो न खैर का पूछू की अकीदत हो तो देखे उनको यादे बैज़ा लिए बैठे है अपने आस्तीनों में। यादे बैज़ा लिए बैठे है अपने आस्तीनों में। এজন্য মুসলমান ভাইরারে আমার, আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টার্নি করার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলুন, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার দরকার আছে কি নাই? এ মুসলমান, আমাদের নামাজের এই কন্ডিশন কেন? আমরা অনেকে তো আছি 60-70 বছর হয় নামাজ পড়ি। ওই যে মসজিদের সকালবেলায় এলাকার মহল্লার মানুষদেরকে আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি দিয়ে আমি জাগ্রত করাই, এলাকার মহল্লার মানুষদেরকে আমি নামাজের জন্য ডাকি। মসজিদের গেটটার তালাটা সর্বপ্রথম আমি খুলি, মসজিদটা আলোকিত করতে গিয়ে আমি সর্বপ্রথম সুইচটা দিই, মসজিদটাকে পরিষ্কার করতে গিয়ে আমি সর্বপ্রথম ঝাড়ু দেই, আমি মুয়াজ্জিন হয়ে আজান দেই। 60 থেকে 70 বছর পর্যন্ত এই কাজটা করলাম বটে, কিন্তু কোনোদিন কোনো একজন বিজ্ঞ আলেমকে দেখাইলাম না, হুজুর দেখেন তো আমার নামাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজের মতো হলো কিনা। কারণ পয়গম্বর তো বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজের মতো যদি তোমাদের নামাজ হয়ে যায় এই নামাজ আল্লাহর দরবারে কবুল। আর আমার নামাজের মতো যদি তোমাদের নামাজ না হয় এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই মুসলমান একটু খেয়াল করে শুনুন, আমার নামাজ তো আমাকে সুদ হতে মুক্ত করতে পারছে না, আমার নামাজ তো আমাকে ঘুষ হতে বাঁচাইতে পারে না, আমার নামাজ তো আমাকে নারীর সঙ্গে সংস্রব হতে মুক্ত করতে পারছে না, যেই নামাজ আমাকে সুদ থেকে আর ঘুষ থেকে বাঁচাইতে পারে না, যেই নামাজ আমাকে নারীর সঙ্গে সংস্রব হতে মুক্ত করতে পারে না, এই নামাজ কখনো আমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য নামাজটাকে শুদ্ধ করার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলেন না, নামাজটাকে শুদ্ধ করার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার,
আজকে থেকে আমরা আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আজকে থেকে আমরা নিজেদের নামাজটাকে সহি শুদ্ধ করব। এই কাজটা করতে রাজি আছি কিনা বলেন? বলেন না লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর।